নারী শক্তি বন্ধন অধিনিয়ম একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জেরে দেশের মহিলারা বিশেষ মর্যাদা পেতে চলেছেন। বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া বিলকে সমর্থনের জন্য বিরোধীদেরও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহে সংসদে পেশ হতে চলেছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনী বিল। সোমবার এই বিলের উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। এদিন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জানালেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর জেরে দেশের মহিলারা বিশেষ মর্যাদা পেতে চলেছেন। নয়া বিলকে সমর্থনের জন্য বিরোধীদেরও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনী বিল পেশ করতে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। আর এই আবহে সোমবার বিজেপি ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শক্তিশালী নারী শক্তিশালী ভারত শীর্ষক আয়োজন করা হয়। মুক্তধারা অডিটোরিয়ামে বিজেপির এই সাংগঠনিক কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, শাসক দলের বর্তমান ও প্রাক্তন বিধায়িকা, প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। বিজেপির এই সাংগঠনিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, নারী শক্তি বন্ধন অধিনিয়ম সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর আইনে পরিণত হলে দেশের মহিলারা আইনসভায় 33% আসনে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী এই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইনোগ্রেশন হয় প্রথম, কিন্তু সেখানেই এই যে আইন, যে মহিলা সংক্রান্ত যে আইন রিজার্ভেশন পলিসি, সেটা কিন্তু সেখানেই করা হয়েছে। আজকে সেখানে এতজন লোকের অ্যাকোমোডেশন হবে এবং ন্যাচারালি আমাদের বিধানসভাতেও কিন্তু সেটা হবে। এবং এই যে ডিলিমিটেশন হবে, এখানে অদ্ভুত অদ্ভুত জিনিস আমি দেখলাম আমি পড়তে গিয়ে, যে এই যে ডিলিমিটেশন হবে, সেই ডিলিমিটেশনে সব মহিলা, এবং আমি একটা বিধানসভার মধ্যে রয়েছি বা একটা পার্লামেন্টের একটা কনস্টিটিউয়েন্সি আমি রয়েছে, সারা জীবন মহিলা না, এখানে তা নয়। ঘুরে ঘুরে কিন্তু সব মহিলারা যেন সেই জায়গার সব মহিলারা যেন সুযোগ পায়, তার জন্য রোটেটরি ব্যবস্থা করা। আইনে কিন্তু এরকম এত সুন্দর সুন্দর, এটা ডিটেলস গেলে বোঝা যায় না। তো মহিলাদের আজকে কোন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছে, 33% তো হচ্ছে, এর মধ্যে আলটিমেটলি দেখবেন 50% অব্দি যাবে। আমাদের এই যে টোটাল জনসংখ্যা, তার অর্ধেক যদি আমাদের মহিলা হয়, তাহলে কেন তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে না? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা চাইছেন, এবং উনি চাইছেন 2029-এ যে আমাদের পার্লামেন্ট, আমাদের এমপি ইলেকশন, সেই সময় যেন এটা লাগু করা হয়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, মহিলাদের কল্যাণে রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলি রাজ্যে বাস্তবায়ন করেছে। তাদের জন্য আমরা ঠিক করেছিলাম, সেখানে আমরা প্রায় 137 জন মহিলা টিএসআর ব্যাটালিয়নে যুক্ত হয়েছে। আরেকটা বিষয় যেটা আমরা করলাম, যে জমি ক্রয়ের জন্য 1% তার যে এই মহিলাদের যে স্ট্যাম্প ডিউটি, সেটা কম লাগবে। এতে যখনই আমার বাড়িতে 1% কিন্তু সাংঘাতিক, একটা জমি ক্রয় করলো, সেখানে 1% যদি হয়, কয়েক লাখ টাকার বিষয় বা কয়েক হাজার। তো আমি পুরুষ, আমি বাবা আমার মিসেসের নামে করি, আমার মেয়ের নামে করি, এতে করে মেয়ে মহিলা তাদের কিন্তু সশক্তিকরণ হচ্ছে। তো এটা আমরা 100% হ্রাস করেছি। এখানে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা আপনারা সবাই জানেন, যারা অন্তর্দয় পরিবার, সেখানে যাতে কন্যাদের বিবাহ দিতে অসুবিধা হয়, আমাদের সরকার ঠিক করেছে 50,000 টাকা তাদের জন্য দেওয়া হবে, এবং গণ বিবাহ রাখার এক সাব ডিভিশন লেভেলে হোক, ডিস্ট্রিক্ট লেভেলে হোক, গণ বিবাহ দেবেন, এর জন্য 10 কোটি টাকা আমাদের বাজেটে কিন্তু ধরা আছে। প্রদেশ বিজেপি আয়োজিত শক্তিশালী নারী শক্তিশালী ভারত শীর্ষক সাংগঠনিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় অনেকটা নস্টালজিক হয়ে পড়েন। তিনি দাবি করেন, সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হচ্ছেই। বলতে চাই, যতই চক্রান্ত আপনারা করুন না কেন, 17, 18, 19 এপ্রিল নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাস হবে, আইনে পরিণত হবে, এবং নরেন্দ্র মোদী দেশের বর্তমান প্রধানমন্ত্রী মহিলাদেরকে রাজনৈতিকভাবে সেই সুযোগ দেবেন। আজকে যেখানে এখানে বিধায়িকা, প্রাক্তন বিধায়িকা এবং আমাদের যে
সভা নেত্রীরা রয়েছেন, আমাদের রাজনৈতিক দল, আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলাদের যেভাবে সম্মানিত করছেন, মহিলাদের শক্তিকে যারা অনুধাবন করছেন, যে সুযোগ করে দিচ্ছেন আগামী দিনেও আমাদের মহিলারা যাতে রাজনীতিতে অংশীদারিত্ব করতে পারেন, সেই সুযোগ আমাদের দেশের প্রধানমন্ত্রী সেটা করে দিচ্ছেন। উল্লেখ্য, এই বিল পাশের লক্ষ্যে চলতি সপ্তাহে 16, 17 ও 18 এপ্রিল বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সংসদে। 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। এখন এই বিলে সংশোধনী আনতে চাইছে কেন্দ্র। 2023 সালে পাশ হওয়া বিলে উল্লেখ ছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনে 33% আসন সংরক্ষিত করা হবে মহিলাদের জন্য। তবে এখন কেন্দ্র চাইছে 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।